এই ছবিটা আমার যেটা বলার সেটা এই ছবিটা নিয়ে, সেটা আমাদের বাংলা ছবির যেটাকে গোল্ডেন পিরিয়ড বলা হতো, সেই সময়ে বিষয়ে এবং তার স্ক্রিপ্ট, তার কন্টেন্ট, যেভাবে ছবিকে, কমার্শিয়াল ছবিকে অ্যাপ্রোচ করা হতো, আমার মনে হয় সেই অ্যাপ্রোচটাই ছবিটার রাইটিংয়ের মধ্যে আছে, পরিচালনার মধ্যে আছে, এবং আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে অভিনয় করে সেইটা প্রকাশ করার। এবং আমার মনে হয় যে যদি মানুষ হলমুখী হয়, এই ছবি দেখতে আসে, তাহলে একটা ওয়ার্ড অফ মাউথে এই ছবির একটা চলার সম্ভাবনা আছে। আমি খুবই হোপফুল এই ছবিটা নিয়ে। শুভ নববর্ষ। খুবই ভালো একটা মুভি হতে চলেছে এবং অনন্যা আমার ভীষণ প্রিয় একজন অভিনেত্রী এবং আমাদের সকলেরই অসম্ভব গুণী একজন শিল্পী। সঙ্গে দিদিপ্রিয়া রয়েছেন এবং আরও অনেক গুণী শিল্পীরা রয়েছেন। এই ছবিটা আমার গানও আছে, কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে একটা ভালো কাজ মানুষ দেখবেন। অনন্যাকে আবার নতুনভাবে দেখা যাবে। আমি খুবই সুপার এক্সাইটেড সিনেমাটা নিয়ে। অনন্যাদির সাথে কাজ করা একটা বিরাট বড় পাওনা, প্রথমেই বলছি। এটা যেমন একদিকে মা মেয়ের গল্প, তার সাথে অন্নপূর্ণা লাইফের গল্প, এবং আমার চরিত্রটা একদম অন্যরকম। সেটা নিয়ে আমি একটু নার্ভাস, কারণ এরকম চরিত্রে আমাকে আগে দেখেনি। আমি খুব একটা সবসময় একটা মিষ্টি মিষ্টি ক্যারেক্টার করে এসেছি। এইখানে আমি একটু মিষ্টি না, আমি একটু ঝাল, আমি একটু তেতো টাইপের। তো আমার মনে হয় সব মানুষের মধ্যেই প্রতিটা শেড থাকে, এই ক্যারেক্টার ভীষণ শেডই একটা ক্যারেক্টার। তো সেটা নিয়ে ভীষণ এক্সাইটেড। হ্যাঁ, এটা মনে হয় প্রতিটা ছবির ক্ষেত্রেই হয় যে একটা অদ্ভুত টেনশন, জানি হাতের বাইরে সব কিছু বেরিয়ে গেছে, কিন্তু তাও একটা নার্ভাসনেস থাকে। আজকে সকালে শুটিং করছিলাম, তখন আমি বলছিলাম যে না তাড়াতাড়ি প্রিমিয়ারে যেতে হবে, দেখতে হবে কী হচ্ছে না হচ্ছে। একটা অদ্ভুত একটা টেনশন কাজ করে, সেটা এখনও কাজ করে, সবারই কাজ করে। এদিকে একবার, দিদি এদিকে একবার। প্রত্যেক ছবির রিলিজই একটা পরীক্ষার রিপোর্ট কার্ড বেরোনোর মতো হয়, তো অবভিয়াসলি নার্ভাস, কিন্তু আমার শুটিংয়ের এক্সপিরিয়েন্স খুব ভালো এবং খুব সেন্সিটিভ একটা সম্পর্কের গল্প, মা মেয়ের সম্পর্কের গল্প, মা ছেলের সম্পর্কের গল্প, এবং খুব সুন্দর সুন্দর ইমোশনাল জার্নি আমরা দেখতে পাবো এই ছবিটার মধ্যে। সো আই এম প্রিটি এক্সাইটেড। আমি এক্সপেক্ট করবো সুবর্ণলতা যতটা মানুষ ভালোবেসেছে, অন্নপূর্ণাও ততটাই ভালোবেসে দেখবেন, কারণ আমার কাজ তো ফুরিয়ে গেছে, অনেক শুটিং হয়েছে, প্রমোশন হয়েছে, এখন ফাইনাল রিপোর্ট কার্ড বেরোনোর সময়, এবং এবার সব কিছু দর্শকের হাতে। মানুষের যদি ভালো লাগে সেটাই পরম প্রাপ্তি। নিয়ে নিই ঠিক আছে। প্রথমত এত
বছর পরে অনন্যাদি স্ক্রিনে আসছে, মানে বিগ স্ক্রিনে আসছে। তার সঙ্গে গল্পটা একদম মায়ের আর মেয়ে বা মানে মায়ের সঙ্গে সন্তানের যেরকম সম্পর্ক, ভীষণ আর কি একটা ইমোশন বলা যেতে পারে। মারা তো ছোটোবেলা থেকে আমাদের অনেক যত্ন করে মানুষ করে, অনেক স্যাক্রিফাইস করে। সেই স্যাক্রিফাইসটা বড় হয়ে আমাদেরও করা উচিত মাদের জন্য। স্যাক্রিফাইস বলবো না, মাদের মতো স্যাক্রিফাইস ছেলেমেয়েরা কখনোই করতে পারবে না, সন্তানরা, কিন্তু কখনো চেষ্টা করা উচিত তাদের একটু সময় দেওয়া এবং তাদের যে শখ ইচ্ছা, যেটা অনেক ইয়াং বয়সে তারা হয়তো সেটাকে সাইডে রেখে আমাদেরকে মানুষ করেছে, তো সেই শখগুলো যাতে পূর্ণ হয় সেটার চেষ্টা করা উচিত। এবং সেই নিয়েই গল্প আমার ট্রেলার দেখে যেটা মনে হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে এইটার সাথে খুব রিলেট করতে পারি, তার কারণ আমার মায়েরও মায়ের বন্ধুর খুব ইচ্ছা যে একটা নিজেদের কিছু একটা বিজনেস খুলবে, নিজেদের কিছু একটা ক্লাউড কিচেন টাইপের খোলার ইচ্ছা আছে। তো সেই জন্য আরও বেশি আমি রিলেট করতে পারছি এই মুভিটার সাথে। আমি সুপার এক্সাইটেড। আর ভীষণ ভালো ভালো কাস্টিং আছে, যেমন অনন্যাদি তো অবশ্যই আছে, তার সঙ্গে ঋষভ আছে, দিতিপ্রিয়া আছে, শান্তিলালদা আছে। মনে আছে সামনে তাকিয়ে ঠিক আছে। হ্যাঁ, হাততালি হাততালি হাততালি। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। আমরা বোধহয় ছবিটা শুরু হয়ে গেছে। আমরা